আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। মধ্যপ্রাচ্যের বড় একটি সমস্যা হচ্ছে ফিলিস্তিনি সমস্যা। যুগ যুগ ধরে সেই সমস্যা চলে আসছে, এটার কোনো সমাধান নাই। ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র হচ্ছে আমেরিকা, যারা এখন সারা বিশ্বে মাতব্বরি করে বেড়াচ্ছে। এখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে এই গাজা যুদ্ধ নিয়ে আবার নতুন নতুন ফর্মুলা দিতেছে। তিনি বলছেন যে গাজা যুদ্ধে যা হয়েছে তিনি আর দেখতে চান না, তিনি যুদ্ধ বন্ধ করতে চান, দ্যাটস ফাইন। কিন্তু তিনি হঠাৎ করে বললেন যে গাজাবাসীকে অন্য দেশে সরায় নেওয়ার জন্য এখানে সবকিছু ঠিকঠাক করতে হবে। হ্যাঁ, এই যুদ্ধে অনেক কিছু ভয়ানক বোমা টোমা এইগুলো পড়ে থাকতে পারে, সুতরাং তাদেরকে সরাই ফেলতে হবে। এখন এটাতে তিনি মিশর এবং জর্দানকে বলছেন যে গাজাবাসীকে স্থান দেওয়ার জন্য। তো এখন এই কথার মধ্যে অনেকেই মনে করছেন যে এখানে চক্রান্ত আছে, ষড়যন্ত্র। এটা হচ্ছে ইসরায়েল আমেরিকার ষড়যন্ত্র, যে এত এত লক্ষ লক্ষ লোককে তারা নিয়ে এই জায়গাটা দখল করে ফেলবে, তারপরে তারা মানে তাদের স্বার্থ কায়েম করবে। এবং আন্তর্জাতিক যে কমিউনিটি তারা বলছে যে এগুলো জাতি নিধনের চক্রান্ত। সেটা এখন ইতিমধ্যেই আমেরিকার যে মিত্র আছে, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, মিশর, এইগুলোতে সফর করবেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী। যদিও ট্রাম্প কিছুদিন আগে বলছিলেন যে তিনি টু স্টেট সলিউশন, দ্বিরাষ্ট্র সমাধানে তিনি বিশ্বাস করেন, তিনি অ্যাগ্রি আছেন। কিন্তু ক্ষমতায় এসে এইসব কথা বাদ দিয়ে ওই তার নতুন ফর্মুলায় চলে আসছেন যে গাজার লোকদের হটাও, জর্ডানে পাঠাও, মিশরে পাঠাও, তারপরে আমরা দখল করে ফেলি। যদিও এই প্রস্তাব জর্ডান এবং মিশর প্রত্যাখ্যান করেছে। এখন বেঞ্জামিন নেতানিয়াহু, ইসরায়েলের প্রধানমন্ত্রী, তিনি আবার নতুন তথ্য দিয়েছেন যে সৌদিতে অনেক খালি জায়গা আছে, ওইখানে এদেরকে পাঠায় দাও। আবার ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী একটু হোপ দিয়ে আবার বলছেন যে গাজাবাসীদের দেশান্তরী করা এটা সাময়িক, তারা আবার পরে ফিরে আসতে পারবে। এবং অনেকে মনে করছেন যে এটাও একটা চক্রান্তের অংশ। এখন এই যে গাজা দখলের চক্রান্ত, যে এটা পরিষ্কার করে নির্মাণ, তো এখন যদি গাজার প্রতি যদি এতই মহব্বত থাকে, তাহলে আমেরিকা কিছু লোককে জায়গায় দেয় না কেন, যে ঠিক আছে তোমাদেরকে আমরা নিয়ে আসি। অথবা আরেকটা হতে পারে যে গাজার তো একসাথে সব কাজ হবে না, এক সাইডে লোকজনরা থাকতে দিল, একজন এক সাইড ক্লিয়ার করে ফেললো, তারপরে এই সাইড ক্লিয়ার করে বসতি বানিয়ে যাও, ঠিক আছে ওই সাইডে চলে যাও, এটাও তো হতে পারে। তো একদম দেশ থেকে বিতাড়িত করতে হবে, এটা কি ধরনের কথা? এখন বিভিন্ন দেশ এই প্রস্তাবের সমালোচনা করেছে। ধারণা করা হচ্ছে এই ইস্যুতে আরব নেতারা ট্রাম্পের বিরুদ্ধে দাঁড়াতে পারে। কিন্তু সমস্যা হচ্ছে যে মিশর, জর্ডান, এরকম কিছু দেশ আছে যারা আমেরিকার সাহায্য নিয়ে চলে। এখন তাদের ভয় আমেরিকা সাহায্য বন্ধ করে দেয় কিনা। যদি বন্ধ করে দেয় তারা কিভাবে চলবে? আর সৌদি আরব, তার আবার অভাব টভাব নাই। তারপরে এই যে সংযুক্ত আরব আমিরাত, তাদের টাকা পয়সার অভাব নাই, কিন্তু তারা আবার রাজতন্ত্র নিয়ে চিন্তিত, যে ক্ষমতা টিকিয়ে রাখা, যে আমেরিকা সরে গেলে আওয়ামী লীগের আমেরিকা খেপে গেলে, আমেরিকা তার কাছ থেকে চলে গেলে তারা ক্ষমতা থেকে বিদায় হতে হয় কিনা, এই ভয়ে তারা আবার সৌদির পক্ষ নেয় কিনা, এইটাও প্রশ্ন দেখা দিয়েছে। তবে অনেকেই মনে করেন এবার কঠিন পরীক্ষার মধ্যে পড়েছেন আরব নেতারা। দেখা যাবে তারা ট্রাম্পের বিরুদ্ধে দাঁড়ান কিনা, সত্যের পথে দাঁড়ান কিনা, নাকি তারা বিক্রি হয়ে যান, অথবা কে আগে বিক্রি হন, কে পরে বিক্রি হন, নাকি তারা মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবেন সাহসের সাথে সত্যের পথে। এই পরীক্ষায় অবতীর্ণ তারা। দেখা যাক, আমরা আশা করি ট্রাম্পের বিরুদ্ধে তারা দাঁড়াবেন। এই যে অসহায় গাজাবাসী, যারা প্রায় ৪৫,০০০ লোক নিহত হয়েছেন, এবং ইসরায়েলেও ১২০০ লোক নিহত হয়েছে, ১,০০০ সৈন্য মারা গেছে, এবং দুই দেশের মানুষেরই অধিকার আছে নিরাপদে বসবাস করা, স্থায়ীভাবে বসবাস করা। এই পৃথিবীর অধিকাংশ মানুষ এবং রাষ্ট্র মনে করে দুই রাষ্ট্রের সমাধানই হচ্ছে আসল সমাধান, টু স্টেট সলিউশন। এখন আমেরিকা মনে করে
এটা কিন্তু ওই যে আস্তে ক্ষুদ্রভাবে বলে এবং ইসরায়েলের কথায় তখন তারা আবার বদলে যায়। যাই হোক, আশা করি একটা সমাধান হোক এবং মানুষের কষ্ট কমুক। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।